কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে, কতজন ট্রিটমেন্ট পেলো, কতজন রিফিউজ হলো, কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে? কে দিচ্ছে তথ্য? কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তো রাজ্য সরকারই বলছে যে কয়েক লক্ষ মানুষ ট্রিটমেন্ট পায়নি। কোথায় কি ডেটা? কি ডেটা? ডাক্তার বাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে, আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন, লড়াই আন্দোলন করছেন, তাদের উপরে যদি কোনো রকমের আক্রমণ, তাদের উপরে যদি কোনো রকম পুলিশি হয়রানি, জুলুমবাজি বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো হুমকি চমকি, তাদেরকে অ্যারেস্ট করা, জেলে ভরা, তাদেরকে সমন দেওয়া যদি হয়, রাজ্যের মানুষ কিন্তু সব কিছু নোট রাখছে। এটা মানুষের লড়াই হয়েছে। গতকাল রাত্রিবেলা একজনকে আটক করছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, একজন বিক্ষোভকারী। মানুষ সব নোট রাখছে, আর এই লড়াইটা মানুষের লড়াই। মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে আজকে তলব করা হয়, সিবিআই তলব করে। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে এসে হাজির হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, সকাল 11টায় মীনাক্ষী মুখোপাধ্যায় সিবিআই দপ্তরে একেবারে ঘড়ির কাঁটা ধরেই তিনি পৌঁছে গেলেন সিজিও কমপ্লেক্সে। কি বললেন তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন? তোমাকে জানাই যে মীনাক্ষী যে ছবিটা একটুখানি দেখাবো, মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যেই তিনি সিজিও দপ্তরে তিনি প্রবেশ করলেন এবং তিনি যেটা বলছেন যে ঘটনার অর্থাৎ দেহ উদ্ধারের দিন কিন্তু তারা যখন গিয়েছিলেন সেখানে কিন্তু বিক্ষোভ ছিল, এবং শুধু তাই নয়, তারা কিন্তু নির্যাতিতার যারা ফ্যামিলি, সেই ফ্যামিলির সঙ্গে কিন্তু তারা তাদের পাশে তারা দাঁড়িয়েছিলেন। অর্থাৎ সিবিআই সূত্র থেকে যেরকমটা খবর যে আরজি করের যে খুন এবং যে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু মীনাক্ষী মুখার্জিকে এবার তলব করলো সিবিআই আধিকারিকরা। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই সিবিআইতে এসে পৌঁছেছেন মীনাক্ষী মুখার্জি, এবং গত 9 তারিখে 9ই আগস্ট যখন দেহ উদ্ধারের যখন ঘটনা ঘটে, সেই সময় কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এই মীনাক্ষী মুখার্জি এবং তার যারা সমর্থক যারা ছিলেন। কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে, কতজন ট্রিটমেন্ট পেলো, কতজন রিফিউজ হলো, কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে? কে দিচ্ছে তথ্য? কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তো রাজ্য সরকারই বলছে যে কয়েক লক্ষ মানুষ ট্রিটমেন্ট পায়নি। কোথায় কি ডেটা? কি ডেটা? ডাক্তার বাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে, আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন, লড়াই আন্দোলন করছেন, তাদের উপরে যদি কোনো রকমের আক্রমণ, তাদের উপরে যদি কোনো রকম পুলিশি হয়রানি, জুলুমবাজি বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো হুমকি চমকি, তাদেরকে অ্যারেস্ট করা, জেলে ভরা, তাদেরকে সমন দেওয়া যদি হয়, রাজ্যের মানুষ কিন্তু সব কিছু নোট রাখছে। এটা মানুষের লড়াই হয়েছে। গতকাল রাত্রিবেলা একজনকে আটক করছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, একজন বিক্ষোভকারী। মানুষ সব নোট রাখছে, আর এই লড়াইটা মানুষের লড়াই।